দীর্ঘ ৫-৬ মাস পর অবশেষে বাফেটে যাওয়া ডান হলো আমাদের। অনেক প্ল্যান প্রস্তুতির পরেও অনেক সুযোগ হয়ে উঠতেছিল না বাফেটে যাওয়ার জন্য। যাই হোক, বাফেটে গিয়ে আপনাদের সাথে বাফেটের যে খানা-পিনা ওগুলার শেয়ার করার ইচ্ছা ছিল, কিন্তু কেনই জানি যাওয়ার পরে এটার কথা ভুলে গিয়েছিলাম। তাই অর্ধেক রাস্তায় গিয়ে, যেহেতু ৩ ঘন্টার একটা টাইম থাকে, আমরা ২টার পরে গিয়ে মনে করেন হঠাৎ করে মনে হলো যে আমরা যে এখানে আসলাম অবশ্য এগুলো একটু শেয়ার করা উচিত। অর্ধেক রাস্তায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য এগুলো তা ভাবিকে বললাম, ভাবি একটা কাজ করেন, আপনি এগুলো নিতে থাকেন, আমি আপনার পাশাপাশি ভিডিও করতে থাকি। এই হলো অবস্থা। তা উনি অনেক লজ্জা পাচ্ছিল, পাশাপাশি উনি বুঝতে পারতেছিল না যে কতটুকু নিবে। কারণ বাফেটে গেলে একটা জিনিস হয় কি, যে সবারই পেট ভরে যায় অল্পতেই। যাওয়ার আগে মনে হয় যে কত না জানি খাওয়া হয়, কিন্তু যাই হোক, এরপর ভাবি খাবার নিচ্ছিল আর আমি পাশাপাশি ভাবিকে বলতেছিলাম যে একটু কম করে নাও, এটা একটু বেশি করে নাও, যেহেতু কারোরই খাওয়ার মতো অবস্থা ছিলাম না আমরা। এখানে হয় কি যে আমরা যারা বাফেট লাভার, যে বাফেটে কিছু খেতে পারি আর না পারি, কিন্তু বাফেটে আমাদের যেতেই হবে। আর বিশেষ করে সাথে যদি এরকম 2 খাদক থাকে, তার কোনো কথাই নেই। খাদক বলতে আমি আমার ভাবিদেরকে মিন করতেছিলাম এখানে। তো যেইটাই দেখি না কেন মনে হচ্ছিল না এটা চলবে না, এটা চলবে না, এটা খাওয়া যাবে না, এটা নিলেই কীরকম জানি বিরক্তিকর একটা ভাব চলে আসবে, এরকমই একটা কিছু। তো অবশেষে অল্প অল্প করেই টুকটাক সব জায়গা থেকে নেওয়ার পর ভাবিকে বললাম, ভাবি যতটুকু নেওয়া হয়েছে আমার পেটে জায়গা নেই, বাকিটা তুমি শেষ করে দাও। পরে তো অনেক বকা খেয়েছিলাম, কারণ ওনারা খাবার নিতেই চায় নাই। প্রথম যখনই খাবার টাইম শুরু হচ্ছিল তখনই মোটামুটি আমি খেয়ে নিয়েছিলাম, তার জন্য আমারও খাওয়ার অত রুচি নেই। তো এই তো অবস্থা। সালাদ আইটেম দিয়ে ভরে রাখছে ১১০ আইটেমের মধ্যে, মনে হচ্ছিল ৫০ আইটেমে সালাদ দিয়ে ভরা। আর স্ন্যাক্স আইটেমে মনে করেন ভারী খাবার হয়তো ১৫-২০টা থাকে। এছাড়া বাফেট বলতেই মানে শুধু টাকা লস করার একটা জায়গা বললেই চলে।